আসসালামু আলাইকুম দর্শক। আহ, বলাই যায় বিজয় সুনিশ্চিত। জনগণের বিজয় একেবারেই দ্বার প্রান্তে। আনুষ্ঠানিক ঘোষণা বাকি। দর্শক এই মুহূর্তে দেখুন, লাইভের দৃশ্য দেখুন দর্শক। রীতিমতো উৎসব হচ্ছে সারা দেশ জুড়ে। তার কেন্দ্র বিন্দু হচ্ছে শহীদ মিনার, শাহবাগ, আশেপাশে সমস্ত ঢাকা এখন উৎসব। ঘোষণা বাকি দর্শক। মানুষের বিপুল জোয়ার, রীতিমতো গণঅভ্যুত্থান। আজকের প্রজন্ম, আমরা পুরনো প্রজন্ম সবাই মিলে আজকে দেখছে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো দর্শক। এটি মোটামুটি বলা যায়। আমি জাস্ট একবারে মানে মুহূর্ত আমি উপভোগ করছি। যখন আপনাদের হাতে এই ভিডিওটি পৌঁছাবে ইনশাল্লাহ দর্শক, ততক্ষণে আপনারা জেনে যাবেন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। 15 বছরের জুলুম, নির্যাতন, শাসনের অবসান হয়েছে। মানুষের বিজয় হয়েছে। ছাত্র জনতার নেতৃত্বে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। বহু রক্ত, বহু ত্যাগ তিতিক্ষার পর দর্শক এই অভ্যুত্থান গতকাল থেকেই এর পদধ্বনি শোনা গিয়েছিল। যখনই নাকি লং মার্চ ঘোষণা করা হয়, সাথে সাথে নানাভাবে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার জন্য যাবতীয় যে চেষ্টা, সেই চেষ্টা করেছে, কিন্তু সেনাবাহিনী সাড়া দেয়নি। পুলিশ কিছুটা সকালের দিকে চেষ্টা করেছে, গুলি করেছে, সাউন্ড গ্রেনেড দিয়েছে, কাঁদানে গ্যাস দিয়েছে, কিন্তু মানুষের যে ঢল, ঢাকায় লক্ষ লক্ষ মানুষের ঢল, সেই ঢল কোনোভাবেই সামাল দেয়া যায়নি। পরে পরিস্থিতি অনুধাবন করে সেনাপ্রধান প্রথমে 2টাই ভাষণ দেওয়ার ঘোষণা, তারপর এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করছেন। বৈঠকের পর 3টার সময় ঘোষণা দেবেন। হয়তো এই ভিডিও আপনাদের কাছে যখন যাবে ততক্ষণ ঘোষণা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো জনতার বিজয় হয়েছে, এটি সবচেয়ে বড় কথা। আমার পক্ষ থেকে এইটুকু বলবো যে শান্তিপূর্ণভাবে এই মানুষের যেই গণঅভ্যুত্থান, সেই বিজয়টা উপভোগ করুন। শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা সবচেয়ে জরুরি। যার যার অবস্থান থেকে শান্তিটা বজায় রাখতে হবে। সেনাবাহিনী সহ পুলিশ, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্তে দরকার হচ্ছে সহযোগিতা করা, যাতে কোনো পক্ষ এই পরিস্থিতিটা, এই বাংলাদেশের মানুষের এই বিজয়কে নস্যাৎ না করতে পারে। দর্শক ধৈর্য ধরুন। বিজয়ের একেবারেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমি দর্শক আপনাদের সামনে কথা বলছি। আমি প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকের এই সফল পরিস্থিতি তৈরির জন্য বহু মানুষের রক্ত, ত্যাগ, তিতিক্ষা এবং শেষ পর্যন্ত ছাত্র তরুণদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান এবং তাদের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ একটি যৌক্তিক পর্যায়ে পৌঁছেছে। এখানে কোনো দল, কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ না, দেশের মানুষের স্বার্থ। আজকে বলা যায় ছাত্র জনতার নেতৃত্বে সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এমন একটি পরিবর্তন ঘটাতে যাচ্ছে। তার উৎসব রীতিমতো চলছে। বিভিন্ন স্থানে সেনাবাহিনীর গাড়ি নিয়ে উৎসব হচ্ছে দর্শক। এই দৃশ্য দেখছেন। বাংলাদেশ শুধু না, সারা বিশ্ব আজকে দেখছে যে উৎসবে মাতোয়ারা পুরো দেশ। দর্শক আবার কথা হবে কিছুক্ষণ পরপরই আপনাদের সামনে আসবো দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।